প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখানে আছেন ভালো আছেন। খবর, একটা গুরুত্বপূর্ণ খবর। সাবেক বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের বলতে হবে এক হিটলার, এই প্রধানমন্ত্রী ছিলেন, 16 বছর শাসন করেছেন বিনা নির্বাচনে। আজকে বাংলাদেশের আদালত এই শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার বোনের পরিবার সমস্ত কিছুকে এই পরিবার ধ্বংস করেছে বাংলাদেশের। আজকে এই পরিবারের মামলা যেটা দায়ের করা হয়েছিল, সেই মামলার চার্জশিট আজকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে টিউলিপের বিরুদ্ধে। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এই টিউলিপ সিদ্দিকী। আপনারা জানেন, আজকে রবিবার বাংলাদেশ আদালত শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার, শেখ হাসিনার মেয়ে, শেখ রেহানার মেয়ে, ছেলে, সবাই নামে প্রায় 54 জনের বিরুদ্ধে, শেখ পরিবারের 54 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেপ্তারি পরোয়ানা, এই মামলার চার্জশিট, এই 54 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা লজ্জা, বিরাট একটা লজ্জা। বাংলাদেশের ইতিহাসে এমন লজ্জা আর আমরা কখনো দেখিনি। প্রিয় দর্শক, এই টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যে আজকের বাংলাদেশের আদালত। উনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন ইউরো সমান তিনি জালিয়াতি করেছেন। উনার নামে শেখ হাসিনা, শেখ রেহানার রেহানার ছেলে ববি এবং টিউলিপ এবং শেখ হাসিনার মেয়ে পুতুল, এদের নামে আপনার প্লট বরাদ্দ করা হয়েছে, যেটা ইললিগেল ওয়ে। মানে এইরকম প্লট তাদের নামে এর আগেও অনেক প্লট ছিল। পূর্বাঞ্চলে অনেক প্লট আছে, উত্তরায় অনেক প্লট আছে। এইটা এর পরেও তারা বাংলাদেশের পূর্বাঞ্চল যে প্লট যেটা করেছিল, সেই প্লট থেকে তারা জোর করে শেখ হাসিনার ক্ষমতা ইউজ করে তিনি সবাইকে প্লট বরাদ্দ করেছেন। এই প্লট বরাদ্দেও টিউলিপের নাম আছে। শেখ রেহানার মেয়ে পুতুল এবং রেহানাও জড়িত আছে, এখানে রেহানার ছেলেও জড়িত আছে। এই বাংলাদেশের আদালত আজকে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আমরা আগামীতে অপেক্ষায় আছি এর বিচার কি বাংলাদেশের মানুষ দেখতে পারবে। কারণ এরা তো যে কোনোভাবে ছুটে যায়, কারণ এরা মাফিয়াদের বিচার করা অসম্ভব হয়ে যায়। তা আমি আশা করি ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী যে সরকার, সেই সরকার যদি 5 বছর ক্ষমতায় থাকে এবং কমপ্লিটলি যদি বাংলাদেশের সব কিছুতে যে 6 কমিশন করেছেন তিনি, 6 কমিশনকে যদি সংস্কার করেন, সঠিকভাবে করতে পারেন, আর দেশের যে রাজনৈতিক দল যারা আছে, মোটামুটি এখন বিএনপি নম্বর 1-এ আছে, জামাত আছে বা ইসলামিক সম্পূর্ণ শক্তি একজুট হয়ে যদি এই তত্ত্বাবধায়ক সরকারকে বা আপনারা বলেন ইন্টিম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন, এই সরকারকে যদি আপনারা 5 বছর কমপ্লিটলি সবাই মিলে সাপোর্ট করেন এবং এই শেখ পরিবারের বিচার করা একান্তই প্রয়োজন আমি মনে করি একজনে, এবং দেশবাসীও এটা মনে করে। এদের যদি ছাড় দেওয়া হয়, যে বাংলাদেশের অন্ধকার নেমে আসবে, বাংলাদেশে মহা বিপদে পড়ে যাবে, বাংলাদেশ সেই বিপদ থেকে আর উঠতে পারবে না।
বাংলাদেশ আরও মানে 16 বছরের শাসনে বাংলাদেশ 100 বছর পিছনে পড়ে গেছে। বাংলাদেশের অবকাঠামো ধ্বংস হয়েছে, বাংলাদেশের পুলিশ প্রশাসন ধ্বংস হয়েছে, বাংলাদেশের আর্মিকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের বিডিআরকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের যে সচিবালয় মেইন যে আপনার যেখানে থেকে বাংলাদেশের সব কিছু নির্ধারিত হয় সেই সচিবালয়কে কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনার সরকার। এই শেখ হাসিনার সরকার আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। তাই আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই মিলে একই সুরে কথা বলবো যে যেই দুর্নীতি করবে, যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রতিবাদ। আর এই প্রতিবাদ থেকে আমরা যদি সব সময় না করি, যতজন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন, যেমন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, বা আপনারা যারা সংবাদপত্র আছেন, মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবাই এক সুরে কাজ করেন যে এই সরকারকে সহযোগিতা করেন। যদি এই সরকারে কোনো 2 নম্বরই বা কিচ্ছু করে, দেশের বিরুদ্ধে কিচ্ছু করে, তাহলে আমরা যেভাবে শেখ হাসিনাকে হটিয়েছে এই দেশের মানুষ, সেইভাবে এই সরকারকে হটাতে পারবো, কোনো ব্যাপারই না। শেখ হাসিনারই হটানি ছিল বহু বড় একটা ব্যাপার, কিন্তু এই সরকারকে হটানি, এই সরকারি কোনো রাজনৈতিক দল নাই, এই সরকারকে হটানি মাত্র কিছু সময়ের ব্যাপার। তাই আপনারা এই সরকারকে সহযোগিতা করুন, কারণ আমার আত্মবিশ্বাস 100% আমি বিশ্বাস করি এবং বিলিভ করি যে এই ডক্টর ইউনূস ওনার মধ্যে দেশপ্রেম আছে। উনি প্রধানমন্ত্রীত্ব কোনো ওনার প্রয়োজন নেই, উনি পাওয়ারে থাকার কোনো প্রয়োজন নেই। ওনার বয়স 85 উপরে চলে গেছে, উনি ক্ষমতায় গিয়ে কী করবেন? উনি আর বাঁচবেন কতদিন? শেষমেশ উনি মনে করবেন, এটাই আমার মনে হয়, যে আমি দেশের জন্য কিছু করে সুনামটা অর্জন করে যাই, যে আমি একজন নোবেল লয়ের, আমি অনেক কিছু পেয়েছি, টাকা পয়সার তো ওনার কোনো অভাব নেই, একজন ওয়ার্ল্ড বিখ্যাত একজন ব্যক্তি, নোবেল লয়ের। তো আপনারা জানেন কী ধরনের ব্যক্তি নোবেল লয়ের হতে পারে, একজন নোবেল লয়ের। এরপরে উনি একজন মানে যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ। এরপরে উনি ওয়ার্ল্ডের একজন মানে একটা ফিগার, ওয়ার্ল্ডের মানে 15 জনের সাথে একজন লোক, ওয়ার্ল্ডের 15 জনকে যেভাবে মানুষের চিনে সেইভাবে ডক্টর ইউনূসকে চিনে। তো এই ইউনূস সাহেবকে আপনারা ক্ষমতায় যে কোনোভাবে টিকে রাখতে হবে। আর ওনাকে দিয়ে আপনারা সব ধরনের সংস্কার করে, যে 6 কমিশন করেছেন, এই 6 কমিশন যদি সংস্কার হয়ে যায়, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এরপরে যে ক্ষমতায় বিএনপি যাও আর নাইলে ক্ষমতায় অন্য দল যাও, আমাদের এটা কোনো ব্যাপার না। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই শেখ হাসিনার পরিবার মতো আর যেন কেউ এই বাংলাদেশকে ধ্বংস করতে পারে না, বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে। বাংলাদেশ হয়ে থাকবে। স্বাধীনতা অর্জন করেছি আমরা কি ভারতের গোলামি করার জন্য? স্বাধীনতা অর্জন করেছি আমরা কি পাকিস্তানের গোলাম হওয়ার জন্য? আমরা স্বাধীনতা অর্জন করেছি কোনো দেশের গোলাম হওয়ার জন্য নয়। তাই আমার একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আপনাদের সবার কাছে আকুল আবেদন, এই অপরাধের বিচার আমরা দেখতে চাই। একটা অপরাধের যদি বিচার হয় সঠিকভাবে, আর অপরাধ সংগঠিত হবে না। একটা অপরাধের বিচার হলে আর আপনারা অপরাধ সংগঠিত কেউ করতে সাহস পাবে না। তা আমরা চাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের বিচার, দেশের জনগণ চায় এটা দেখতে। আমরা এটার অপেক্ষায় আছি। এরপরে যদি আর অন্য কোনো দল এইরকম করে, তাদেরও বিচার বাংলার মানুষ করবে। আমরা 16 বছর কি দেখেছি? আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থাকে মানে নিয়ন্ত্রণ করা হয়েছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে, বিচারালয়ের প্রধানকে দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে, ক্ষমতা অপব্যবহার করে। ডিসি-এসপিদেরকে ব্যবহার করা হয়েছে, আর্মিদের ব্যবহার করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে,
লাঠিয়াল নিজের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে, রাষ্ট্রের যন্ত্রকে নিজের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে এই আওয়ামী লীগ, তথাকথিত আওয়ামী লীগের এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার। আমরা চাই না বাংলাদেশে এইরকম পরিবারের, আমরা চাই না পরিবারতন্ত্র এইরকম হোক। আমরা চাই জবাবদিহি থাকতে হবে যে কোনো দলের। একজন বারবার ক্ষমতায় থাকবে এটা হতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা বারবার কানায় লাঠি একবার হারায়, এইটা লাঠি দেখছেন আমার হাতে, এই লাঠি একবার হারাবেন, বারবার হারানো যাবে না। আপনারা সময় পেয়েছেন, এই সময়টা কাজে লাগান। সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে। এই একটাকে যদি আপনারা কামড় খেয়ে ধরতে পারেন, তখন দেশ এবং জাতি এগিয়ে যাবে, এবং দেশের জাতি এগিয়ে যাবেই যদি আপনারা এই ইউনূস সাহেবকে 5 ইয়ার্স সময় দেন, সংস্কার করেন, পরে নির্বাচন দেন, এরপরে উনি চলে যাবেন। উনি ক্ষমতা লুবি না, শেখ পরিবারের মতো ক্ষমতা লুবি না। শেখ পরিবার ক্ষমতা লুবি পরিবার। ইতিহাস সাক্ষী, আপনারা ইতিহাস পড়েন, ইতিহাস জানেন কে কোন দল করলেন, কে কোন লীগ করলেন, কে জামাত করলেন, কে বিএনপি করলেন, কে আওয়ামী লীগ করলেন, সেটা দেখার ব্যাপার নয়। আমার দেখার ব্যাপার হলো, আমার ভিশন হলো আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এইটা নিয়ে আমরা কাজ করব। কে আওয়ামী লীগ করলো, তুষামুদ করবো আমি শেখ হাসিনাকে, তুষামুদ করবো খালেদা জিয়াকে। কেন আমি তুষামুদ করবো? যেন তুষামুদ সেখানে টাকা জড়িত। যেই তুষামুদ করবে এর মানে হলো এখানে টাকা জড়িত, এখানে ইনকাম আসতেছে, তাই আমি তুষামুদ করতেছি। নিজের বাপকে শ্রদ্ধা করি না, শেখ মুজিবকে শ্রদ্ধা করব। নিজের বাপকে শ্রদ্ধা করি না, জিয়াউর রহমানের শ্রদ্ধা করব। প্রথমে নিজের বাপ মাকে শ্রদ্ধা করবেন। আপনার ভাগ্য আপনি নির্ধারিত করতে হবে। শেখ হাসিনা, খালেদা জিয়া, অমুক আর তমুক, জামাতি ইসলাম ও সেই, এরা ভাগ্য নির্ধারণ করতে পারে না। এরা ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্ন প্লাস পয়েন্ট দেখাবে, আপনাদের দেখাবে এই করবে সেই করবে। আপনারা চিন্তা করবেন এরা বিগত কি করেছিল, এরা বিগত দিন আওয়ামী লীগ শাসন করেছে, কি করেছে, ইতিহাস আপনারা লক করে দিবেন। আপনাদের কাছে চাবি, লক করে দিবেন। এরপর কি বিএনপি কি করেছে, লক করে দিবেন। ইতিহাস সাক্ষী নেবেন, আপনারা ইতিহাস ফলো করবেন। টেকার বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, চা এক কাপের বিনিময়ে আপনারা ভোট বিক্রি করবেন না। আপনাদের ভোট আমানত, এই আমানতটা আপনারা খেয়ানত করবেন না, এবং এই ভোট যেন সঠিকভাবে বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে প্রয়োগ করতে পারে, তার সুযোগ সুবিধা আপনারাই করে দিতে হবে। এই সুযোগ সুবিধা আপনারা যদি এখন সব এক সুরে কথা বলেন যে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় 5 ইয়ার্স দেখতে চাই, যে কোনো উপায়ে, যে কোনোভাবে, দরকার হলে ইউনূস সাহেবের পায়ে ধরে আপনারা ওনাকে 5 বছর ক্ষমতায় রাখেন। বাংলাদেশের সংস্কার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কোনো গভর্নমেন্ট আসিয়া এই সংস্কার করতে পারবে না। কারণ এই সংস্কার করতে হইলে এই আওয়ামী লীগে আন্দোলন করবে, বিএনপি সংস্কার করতে চাইলে বিরোধী দল হয়ে এরা আন্দোলন শুরু করে দিবে, আর সংস্কার হবে না। আর এই গভর্নমেন্টের সবাই সহযোগিতা করে, এই গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে এই সংস্কারকে প্রথমে আপনারা 100% কায়েম করেন, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। বিচার বিভাগকে আলাদা করেন, পুলিশ প্রশাসনকে আলাদা করেন। কোনো ক্ষমতা পুলিশ প্রশাসনের সরকারের হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশ চলবে তার নিয়ম গতিতে, তার স্বাধীনভাবে কাজ করবে। বিচারক কোনো ফোনে, এমপি মিনিস্টারের ফোনে কাজ করবে না। তার বিচার কার্যালয় তার বিচারের গতিতে চলবে, প্রশাসন তার গতিতে চলবে। এটা আপনারা মাথায় রেখে এই শেখ পরিবারে আবার ফিরিয়ে আনবেন, এটা নিয়ে ভাববেন না। আপনারা ভুল করবেন। কারণ ভারতবর্ষে উনি বাংলাদেশকে নেক্সট কি মিশনে নেবেন, বাংলাদেশের মানুষের কিভাবে উনাকে বিদায় করেছে। এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, তে মনে করেন আপনারা কিয়ামত ঘটাবে। উনি বাংলাদেশের উপরে কিয়ামত ঘটাবেন। বাংলাদেশের মানুষকে আগে বলছেন আমার বাপের দেশ, এখন বলবেন উনি বাপের দেশও বলবেন না।
এখন বলবেন ভারতে যা ইচ্ছা লেগে যা, ভারতকে সব কিছু দিছে এর আগেও, এখন কি করবে? এখন তো ভারতের বগলের ভিতরে উনি যদি কোনো মতে ক্ষমতায় ভারত উনাকে বসাতে পারে, তো ভারত 100% বেনিফিটেড হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনকে ইউজ করতে হয়। শুধু লেখাপড়া করলেই ব্রেন হয় না। ব্রেন গড গিফটেড, দিস ইজ দ্য ব্রেন ইজ আল্লাহ দিস হয়, এটাই আপনি ইউজ করতে হইব। তা আমার কথাগুলা আপনারা আর ভালো লাগুক আর না লাগুক, আমি খেউর কাছ থেকে কোনো ঘুষ খাই না। শেখ হাসিনায়ও 2 টাকা আমার দিছই না, আমি খাইছি না, খাওয়ার দরকারও নাই আমার। খালেদা জিয়ার কাছ থেকেও 2 টাকা খাইছি না, খাওয়ার দরকারও নাই আমার। আমার জামাতর কাছ থেকেও খাইছি না, জাতীয় পার্টির কাছ থেকেও খাইছি না, কোনো ইসলামিক দলের কাছ থেকেও খাইছি না। আমার খাবার দরকার নাই, আমার তুষামত করারও দরকার নাই। আমার দরকার কিতা? আমার ভীষণ হইল আমার দেশ। আমার কিতা? আমার ভীষণ হইল আমার দেশ। আর ভীষণ কিতা? আর হইল কি আমরা সাকসেস হইতাম, আমরা হ্যাপিনেস থাকতাম। কিতার উপরে দেশের মানুষ হ্যাপি নাই। হাসিনা যে সময় ক্ষমতা আছে, দেশের মাঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, তে হ্যাপি কিলার? শেখ হাসিনার বিরুদ্ধে কথা হইতে পারছে না, তে হ্যাপি কিলার? সংবাদপত্র স্বাধীনতা পাইছে না, হ্যাপি কিলার? গোটা কয়েক সংবাদপত্র চাটামি করছে। শেখ হাসিনা জিন্দাবাদ যে হইতে পারছে, শেখ হাসিনা সে বড় বড় পদ পাইছে, দড়ি এমপি মিনিস্টার বানানি হয়েছে। যেগু এমপি হইবার জোকা নাই, যেগু মিনিস্টার হইবার জোকা নাই, ওগু মিনিস্টার এমপি হয়ে গেছে। আওয়ামী লীগের বড় বড় লিডার হল, যে তার নাম আমরা 14 সিটির নাম শুনছি ছোটবেলা থাকি, এরারে কোনো বড় পদ দেখছি না। কই থেকে টুকাই দড়ি আনিয়া এগুলি এমপি বানাইছে, মিনিস্টার বানাইছে, এটা দেশটা লুটার লাগিয়া, এই দেশ লুটার লাগিয়া আপনার অশিক্ষিত দিয়া ক্ষমতা চালাইছে। অশিক্ষিত দিয়ে যদি আপনার দেশ চালানি হয়, এই দেশ এবং জাতি কোনোদিন আগাইতে পারতো না। যোগ্য জায়গার যোগ্য মানুষের দরকার। আপনি গাড়ি ইঞ্জিনিয়ার হইলে, গাড়ি ইঞ্জিনিয়ার যদি প্রপার ইঞ্জিনিয়ার না হইলে আপনি আপনার কাছে কেউ যাইতো না, কারণ ইঞ্জিনিয়ার কাম জানে না। এখন আপনি যাওকা একজন সচিবের কাছে, একজন সচিব যদি একজন যোগ্য মানুষ হয়, তে দেশ উন্নতি হইব। আর সচিব যদি দেখা যায় আতুরা এগুলো আইনে বই দিচ্ছে সচিব, ঠিক তো কিচ্ছু বুঝতো না। শেখ হাসিনা যেখান হইব আর খালেদা জিয়া যেখান হইব ওখান উনব। তা আমরা এখন থেকে চিন্তা করা আমরার প্রয়োজন আছে, প্রিয় দেশবাসী। আমরা এটা চিন্তা করতে হইব। দেশের চিন্তা দেশের মানুষে করে না, যদি কে করতো? আমরা মাঝে দেশপ্রেম খেলে নাই। আমরা হাসিনার মাঝে দেশপ্রেম পাইছই নি আপনারা? শেখ হাসিনার মাঝে যদি দেশপ্রেম থাকতো, শেখ হাসিনা বাগেনি দেশটা কি? ইম্পসিবল, কোনো সময় দেশপ্রেম বাগলো। আমি দেশও মরমু দেখি আমার মারিলা। আমার দেশপ্রেম আছে, আমি 2 নম্বরই করছি না, আমি জেনুইন, আমি সাচ্চা। আমি দেশও মরমু, আমার মারিলা জেলও নে না, ফাঁসি দেখি তখন লো নে শেখ হাসিনারে। লাখ মানুষ মিছিল করি, শেখ হাসিনারে মারলো না নে। শেখ হাসিনারে হয়তো আর্মি চাইলে নিয়ে জেলও রাখতে পারতো। আপনি বন্দি, আপনি এইটা পারতেন না কোনো। তাই যান বাঁচাই, তাই ফুয়াই হয়েছে, আমার মা যান বাঁচাই ফেলেই ভালো গেছে। যে দল হৌকা, লীগ হৌকা, যারা দেশের মানুষের জুলুম অত্যাচার করে, যারা দেশটা কি ফালাইয়া যায়, পলাতক আসামি, এরা আবার দেশ আনিয়া আপনারা আড়াইটা চাইনি। আমি আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্য কইলাম, যারা হাসিনার পয়সা খাইয়া আওয়ামী লীগ করছে তার কথা নাই। যারা অরিজিনাল আওয়ামী লীগার, যারা হাসিনারে পয়সা খাইছে না, শেখ মুজিবরও পয়সা খাইছে না, 2 নম্বরই করছে না, ও ধরনের আওয়ামী লীগের মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারাও সুচ্চার রক্ষা। দেশ হইল বড়। আমারও ফ্যামিলি আওয়ামী লীগের বহুত মানুষ আসলা, কিন্তু আওয়ামী লীগের কার্যকলাপ দেশপ্রেম নাই। আমি নিজে কইলাম, আওয়ামী লীগের কার্যকলাপে কোনো দেশপ্রেম নাই। শেখ হাসিনার মুখর ভাষা অত খারাপ। একটা মানুষ যদি, একটা প্রধানমন্ত্রী 24টা ঘন্টা জিয়াউর রহমানে গালিয়েছে, আর ও জিয়াউর রহমানে এই শেখ হাসিনার এই দেশ আনিয়া হারাইছে। আমাদের সিলেটর আপনার জো আসলা, পার্লামেন্টের স্পিকার আসলা, হ্যাঁ, আপনার
বাবু চিরঞ্জিত সেনগুপ্ত না না পার্লামেন্ট মেম্বার আসলা বাবু চিরঞ্জিত সেনগুপ্ত তাই নিজে কইসই বাঘে দললে চালে শেখ হাসিনায় দললে চালে না এবিলাক কিতা ওই ইঙ্গিতটা বেচারা কিতা দিছে একজন হিন্দু মানুষ এবং বিজ্ঞ একজন পার্লামেন্টারি বেচারা কিতা কইছে বেচারা কইছে যে হাসিনায় যারে দলে তারে ছাড়ে না হাসিনা বাঘ বেটে বেটা এখন বুঝাইছে ইগু বাগুনি হাসিনা বাগুনি হয়েছে বিজ্ঞ মানছে তো আপনার ইশারা দি কামেই আপনারা এটা বুঝক কাজে কি জিনিসটা কইয়া গেছে যে থুকুর কইতে হইব পার্লামেন্টারি এবং চিরঞ্জিত সেনগুপ্ত এমন পার্লামেন্টারি আপনার বাংলাদেশের পলিটিশিয়ানের যত যা আছে আপনার ইতিহাস জানেন যেন সব পলিটিশিয়ানের মাঝে একটা বিজ্ঞ পলিটিশিয়ান আছে চিরঞ্জিত সেনগুপ্ত বেচারাই কইছে আপনার যে এগুলো বাগুনি শেখ হাসিনা বাগুনি এই বাগুনি যারে ধরে তারে সারে না আর আপনারা সাইডা ও বাগুনিরা এমনি আবার বুয়াইটা আর দেশটারে আপনার কিলা ধ্বংস করছে 16 বছরে আস্থা সবটা ইন্ডিয়ারে দিলাইছে ইন্ডিয়ার সবটা ইন্ডিয়ার এখন আর আপনারা আনিয়া বয়াইন যদি তে মনে হরকা আপনারা লাগি খাওয়া লইব আমি লন্ডন থেকে আমার কিচ্ছু নাই আমার বাংলাদেশের না আইলেও চলবো কিন্তু এর বাদেও আমি বাংলাদেশের জন্ম বাংলাদেশের বর্ডার বইছি বন বাংলাদেশ বর্ডার বাংলাদেশ দ্যাটস ওয়াই আই লাইক বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আমি কথা হইলাম বাংলাদেশ আমি কথা হইলাম আমার রিক্স ফা ফিসলেও আমার শেষ হয়ে দিব এর বাদেও কথা হইলাম দেশ এবং জাতির কারণে আমার বিশ্বাস করো টু বি অনেস্ট আমার কোনো বেনিফিট নাই আমার একটা মাত্র বেনিফিট দেশের মানুষ দেশ যদি সুন্দর হয়ে যায় আমি যদি দেখতে দিতে পারি বাংলাদেশ একটা সুখী দেশ সুন্দর দেশ আমার মনে হয় শান্তি পাইব রিয়েলি 100% শান্তি পাইব যেটা আপনাকে তোরে আমি বুঝাইতে পারতাম না আমার বাসা নাই এটা বুঝাইবার তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে জোর আক্ষরিক হইলাম আপনারা এই সংস্কার না করা পর্যন্ত নির্বাচনের পক্ষে আপনারা থাকবা না দরকার হইলে মাঠে নামবা আর এই সরকারে পুরাদমে সহযোগিতা করুকা আর শেখ হাসিনার বিচার এই দেশের মানুষের দেখতে চায় এইগুলো বিচার না দেখা পর্যন্ত আমরা নিষ্ঠান নাই আমার দেশ লইয়া যে চিনিমিনি খেলাইব আমার দেশ স্বাধীন করছি একত তৈল আমার বাচ্চা চাইতে স্বাধীন করছ তুমি ইন্ডিয়ারে দিবার লাগে স্বাধীন করছিনি পাকিস্তান থেকে আমরা স্বাধীন করছি 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওয়ার্ল্ডের কোনো রেকর্ড নাই 9 মাসে স্বাধীন হয় শেখ মুজিবুর রহমান কই আসলা তাই না আসলা পাকিস্তান বন্দি হয়ে পাকিস্তান গেছে লাগে এই 7 কোটি মানুষের যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করছে আর তুমি কো তোমার বাপর দেশ এটা তোমার বাপ তো আসলা দিল স্বাধীন বাদে তোমার বাপে ক্ষমতা নিন গিয়ে অটোমেটিক দেশ স্বাধীন হয়ে গেছে সবটা ঠিক হয়ে গেছে তোমার বাপে ইয়া ক্ষমতা নেই তখন তোমার বাপ যদি সাচ্চা হইতা আমি আজকে পরিষ্কারভাবে দেশবাসীরে জানাই দিলাম যদি সাচ্চা শেখ মুজিবুর রহমান হইতা কইতা আসলা তাজউদ্দিন প্রধানমন্ত্রী আছে কইতা তাজউদ্দিন তুমি প্রধানমন্ত্রী থাকো আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি প্রেসিডেন্ট হইতাম চাই না আমি চাই তোমরা মানুষের মাঝে বাঁচিয়া থাকতাম চাই আমি শেখ মুজিব সবে আমার শেখ ভাই হইতো শেখ সবে আমার বড় ভাই হইতো ওটা আমি চাই আর আমি কিচ্ছু চাই না আমি ক্ষমতা চাই না প্রধানমন্ত্রী তো চাই না আমি দেশের মানুষের ভালোবাসা চাই তখন দেশের মানুষে তাদের প্রতিটা ঘরে ঘরে তার ফটো থাকলো অনেক শেখ মুজিব জিন্দাবাদ হইল অনেক তাই না তাই কি তৈছ তাই লুবি হয়ে গেছিল ক্ষমতাত গেলে কি লুবি ক্ষমতা মানি হইল কি আপনার লোভ ক্ষমতার ওপর নাম হইল কি লোভ কারণ ক্ষমতাত গিয়া আপনি লুভ পড়ে যায় মানুষ কোন মানুষ লুভ পড়তো নাই ওটা আমরা চিন্তা করতাম ওভাবে আমরা থাকতাম যে খারা আল্লাহরে দি ডর আছে খারার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে খারা আল্লাহরে ডরায় মানুষে একজন মানুষের ক্ষতি করার আগে তারা চিন্তা করবো যে আমি একজন মানুষের ক্ষতি করলাম নি আস্থা হিউম্যান বিনোর ক্ষতি করলাম আমি একজন মানুষের মারলাম নি আস্থা পৃথিবীর সব মানুষের আমি মারি দিলাম তাহলে আমি এই চিন্তা যদি যে করতে পারবো এই চিন্তা যার আছে তাদের মাঝে দেশপ্রেম আছে এবং তারা কোনোদিন দেশের ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ আমরা এদিকে আগুয়াই নেব বহুত তার লম্বা করলাম এক খবর পাইলাম এই খবরটা আপনার তোরে জানাইয়া দিলাম যে শেখ পরিবার আমরা আর চোখের সামনে দেখতাম চাই না এই পরিবার দেশ এবং জাতির কোনো কল্যাণে কখনো আসে নাই অতীতেও ছিল না বর্তমানেও নাই আর ভবিষ্যতেও থাকবে না আমি লিটন চৌধুরী কইছি আমি অ্যানালাইজ করি কইছি
আমি মাঞ্চর কথায় অমুকর কথায় হমুকর কথায় কইছি না, ইতিহাস পর্যালোচনা করছি শেখ মুজিব এবং শেখ হাসিনার। শেখ মুজিবর ইতিহাস পর্যালোচনা করি আমি লিটন চৌধুরী আজকে আপনাদের সামনে জানান দিলাম যে এই পরিবার থেকে আপনারা বহু বহু দূরে থাকবা। এই পরিবারের কাছে আনিয়া এই দেশের লাগিয়ে এরা কিছুই করবে না। আর কিছু বলবো না, ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।